এই দুইটা রান্নাই আমি একঘেয়েমি ভাবে করি না, এক একদিন এক একভাবে রান্না করি। আলহামদুলিল্লাহ খেয়ে সবাই পছন্দ করে এবং খুব প্রশংসা করে। আমার বেশিরভাগ ভিউয়ার্সই হচ্ছে ছোট ছোট আপুরা এবং ব্যাচেলর ভাইয়ারা। ইনশাল্লাহ আজকের ভিডিওটা নতুন রাঁধুনি আপুদের এবং ভাইয়াদের খুব কাজে আসবে। ভিডিও ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। মাংসের বিভিন্ন রান্নার রেসিপি তো আমি অনেক দেই, ডাল খুব একটা দেওয়া হয় না। আজকে সবার রিকোয়েস্টে আমি ডালের রেসিপিটা দেখাচ্ছি। 4 জনের খাওয়ার জন্য আমি এখানে হাফ কাপের চাইতে একটু বেশি হবে মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে একটু পানি দিয়ে একটা রসুনের অর্ধেকটা নিয়েছি, আর দিয়েছি একটা টমেটো, একটা কাঁচামরিচ, আধা চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন এগুলোকে চাইলে যে কোনো পাতিলেই সেদ্ধ করে নেওয়া যাবে। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 15 মিনিটের মতো রান্না করেছি, আর তারপর ঢাকনাটা খুলে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম। তারপর যেন একটু স্পষ্টভাবে দেখা যায় এজন্য আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিলাম। আদারওয়াইজ এটার দরকার ছিল না, প্রেসার কুকারের মধ্যেই রান্নাটা কমপ্লিট করা যেত। এখন সাথে আরো একটু পানি দিয়ে দিয়েছি ডালটা যেন ভালোভাবে জাল করতে পারি সেজন্য। এই পর্যায়ে আমি মিডিয়াম লো হিটে ডালটাকে বেশ খানিকক্ষণ জাল করে কমিয়ে নেই, এতে করে ডালের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে ইচ্ছে মতো পানি দিয়ে ডাল 20 মিনিট থেকে শুরু করে ঘন্টা পর্যন্ত রান্না করা যায়। ডাল জাল করতে করতে যখন আমার পছন্দের ঘনত্বে চলে এসেছে, তখন পাশের চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে একটু রান্নার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। ডালের মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ফোড়নে অনেকে শুকনা মরিচ, তারপর আস্ত জিরা, 5 ফোড়ন এগুলো পছন্দ করে, তো আমার বাচ্চারা আবার এগুলো খেতে চায় না। এই জন্য আমি ফোড়নে বাড়তি কোনো মশলাই ব্যবহার করি নাই। ফোড়নটা বাদামি হয়ে যাওয়ার পর সরাসরি ডালের মধ্যে ঢেলে দিয়েছি, আর তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচটা সাথে সাথে বন্ধ করে দিয়েছি। ফোড়ন বা বাগার দেওয়ার পরে ডালে আর জাল করা যাবে না। জাল যা করার দরকার তা ফোড়ন বা বাগার দেওয়ার আগেই করে নিতে হবে, কারণ ফোড়নের আগে জাল করলে ডালের স্বাদ বাড়ে, আর ফোড়নের পর জাল দিতে থাকলে ডালের স্বাদ কমতে থাকবে। এই সাধারণ দেখতে ডালটা গরুর মাংসের সাথে আর লেবুর সাথে মেখে ভাত দিয়ে খেতে আমার কাছে তো অসাধারণের চেয়েও বেশি কিছু লাগে। আজকে আমি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।